বাংলাদেশি একটি চক্র রাশিয়ায় মানব পাচার করে এবং পাচার হওয়া ব্যক্তিদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ধরনের মানব পাচার। এই মানব পাচারে সরকারি কোনো ইন্ধন আছে বলে আমরা মনে করি না। এখান থেকে মানুষ প্রতারণার শিকার হয়ে বের হয়ে যেতে না পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, আমরা জানতে পারি যে একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক লাখ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠায়। এক পর্যায়ে তাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে আরও বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরক্কোয় বাংলাদেশের দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়। আমরা এরই মধ্যে জানতে পারি রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকা চক্রের একজন গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ দূতাবাসের কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায়, তাহলে দূতাবাস তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।